জেলা ও মহানগর উদ্যোগে আজকের এই বিক্ষোভ পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব এবং মাহমুদুল ইসলাম সাহেব সহ অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে গিয়েছেন, অনেকগুলো চুক্তি করেছেন। আফসোসের বিষয় হলো যখনই তিনি ইন্ডিয়াতে যান আমরা আশঙ্কায় থাকি কি না তিনি দিয়ে আসেন, কিন্তু আফসোস কখনোই তিনি কোনো কিছু তিনি নিয়ে আসতে পারেন না। আজকে এত বছর হয়ে গেল, ৭১ সালের পর থেকে ৫০ বছর আজও পর্যন্ত আমরা তিস্তার চুক্তির কোনো ফল আসতে দেখতে পেলাম না। আমাদের আশঙ্কা হয়, ভয় হয়, ভারতের এই সরকার সহ আগে যারা ছিল তাদের কারো চরিত্র এরকম কারো ভালো ছিল না। হায়দ্রাবাদের ইতিহাস আপনারা করে দেখবেন, যে হায়দ্রাবাদে এক সময় মসজিদে মসজিদে আযানের ধ্বনি হতো, যেই হায়দ্রাবাদে এক সময় কণ্ঠপত্র মুসলমান সেনাপতিরা সেই হায়দ্রাবাদকে কেমন করে লুণ্ঠন করে চুষে খেয়ে সে হায়দ্রাবাদকে দখল করেছে হিন্দুরা। আমাদের বড় ভয় হয় আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতে ট্রেন যাবে, কিছুদিন পরে তারা ঢিল মারবে আর তারা বলবে আমাদের সোলজার পাঠাতে হবে আমাদের ট্রেনকে রক্ষা করবার জন্য। আর আমাদের এই বাংলাদেশের যখন নাকি সীমান্তবর্তী মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়, ফেলানির মতন একটা মেয়েকে ঝুলিয়ে তারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়, তখন আমাদের বাংলাদেশের জাতীয় মুনাফিকরা তাদের বিরুদ্ধে কোনো তারা কথা বলে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যখনই বাংলাদেশের মধ্যে এক একটার পর এক একটা নতুন ইস্যু আসে তখন ওই ইস্যুকে ছেড়ে ফেলে আরেকটা ইস্যু, যেমন রাসেল ভাইপার সাহেবের নাম দিয়ে ঘোষণা দিয়ে ইস্যু তৈরি করে বেনজিরকে আজিজকে ঢেকে দেওয়া হচ্ছে। যেই বেনজিরের রক্তে রঞ্জিত হয়েছে হাজারো ওলামায়ে কেরামের শরীর, যেই বেনজির আহমেদের কারণে, মেজর হাফিজের কারণে, যাদের কারণে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানতে চাই বেনজির আহমেদের কত জায়গা দরকার, কত টাকা দরকার। এই বেনজির আহমেদ সহ সকল দুর্নীতিবাজদের আমরা বিচার না, ডাইরেক্ট ফাঁসি চাই। কথা বলেছেন না। আরেকটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, যত জায়গায় দুর্নীতিবাজরা দুর্নীতি করতেছে আমার কেন যেন একটা হাসির বিষয় মনে হয়। আমাদের বাংলাদেশের চাঁদ কমিটি আছে না, ঈদের সময় দেখবেন শুধু অপেক্ষায় থাকে কখন রমজানে চাঁদ উঠবে আর কখন চাঁদ ডুববে, ঈদের দিন তারা ঘোষণা দিবে। আমার চিন্তার বিষয় হলো আমাদের বাংলাদেশের দুদকের কাজটা কি? দুদক শুধু অপেক্ষায় থাকে কখন সাংবাদিকরা বলবে অমুকে দুর্নীতি করেছে তাকে ধরা হোক, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি ধরার জন্য দুদকের কোনো খোঁজ খবর থাকে না। যখন সাংবাদিকরা পত্রিকার পাতায় লেখালেখি করে তখন কেন দুদকরা তারা জাগ্রত হয়? দুদকের কাজ কি শুধু একদিন নাকি সারা বছরের জন্য? কারণ হলো দুদকের মধ্যেও তো ঝামেলা রয়ে গিয়েছে। তাদের কারণে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, সমস্ত দুর্নীতিবাজদের ফাঁসি দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে যান রেল চলবার দেওয়ার জন্য, আরে ওদের তো চরিত্র আর খাসলত ভালো না। যখন ঢুকবে ঢুকতে 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 আজকে জাফলনের দিকে তাকায়া দেখেন 7 বছর আগে যেখানে নিশানা ছিল বাংলাদেশের এখন সেই জায়গার মধ্যে নিশানা নাই। আরো তাকায়া দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বছর বছর রাতের ঘুমের আধারে তারা কাঁচা বাস দিয়ে শুধু দেশের সীমানা শুধু রক্ত করে। আমরা আমাদের দেশের মানচিত্রকে রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ষা করতে চাই। জীবন থাকবে কিন্তু আমাদের দেশকে আমরা বিনষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। বিশ্বের নেতৃত্বে যখন ডাক দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, আমরা সবাই নিজেদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ।